ভূমি ও ভূমির সংস্কার দপ্তরে দালাল রাজের অভিযোগ তুলে সরব হলেন মালদার এক আইনজীবী। মালদা প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করে ইংরেজবাজার ব্লকের ভূমি ও ভূমির সংস্কার দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন আক্রান্ত আইনজীবী মানিকচকের দাল্লুটোলার বাসিন্দা গোলাম নবী আজাদ। জেলা প্রশাসনেও অভিযোগ করেন তিনি। তার দাবি, পুলিশে অভিযোগ জানানোর পরেও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের বিএলআরওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ইংরেজবাজারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক। মালদার পুলিশ সুপার অনুপম সিং বলেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। মালদা আদালতের আইনজীবী মানিকচকের দাল্লুটোলার বাসিন্দা গোলাম নবী আজাদ গত 19 মে পুলিশে অভিযোগ করেন। অভিযোগ, জমির রেকর্ড সংক্রান্ত ব্যাপারে দপ্তরে গেলে ভূমি ও ভূমির সংস্থার দপ্তরে আধিকারিক দুর্ব্যবহারের পাশাপাশি তাকে মারধর করেন। দপ্তরে দালাল রাজ চলছে বলে অভিযোগ করেছেন তিনি। সাংবাদিক বৈঠকে গোলাম নবী আজাদ বললেন, দালাল রাজে দৌড়াতে প্রকৃত উপভোক্তার নামে নথিভুক্ত থাকার জমির রেকর্ড কেটে দেওয়া হচ্ছে। দপ্তরে জানতে চাইতে গেলে বিএলআরও হুমকি এবং মারধরও করেন। পুলিশে অভিযোগ জানিয়েও কিছু সুরাহা মেলেনি, আর তাই এই দিন জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে। ঘটনায় মন্তব্য করতে চাননি বিএলআরও, তবে দপ্তরের আধিকারিকের দাবি মারধরের অভিযোগ ভিত্তিহীন। আইনজীবীকে খাজনা রসিদ দেখাতে বলা হয়েছিল, তিনি তা দেখাতে না পারায় ভিত্তিহীন অভিযোগ করেছেন। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আজকে আমার অভিযোগ, গত 19/5/2026 তারিখে আমি ইংলিশ বাজার বিএলআর অফিসে যাই। ইংলিশ বাজার বিএলআর অফিসে একটা মিউটেশন কেসের অর্ডার শিট তুলতে যাই। সেইখানে খাজনা দিব না বলে অর্ডার শিট আমাকে দেওয়া হয়নি। তারপরে আমি বিএলআর অফিসে যাই, খাজনা রসিদ আমি কোন সিস্টেমে আছে বিএলআরও বললো যে খাজনা রসিদ দিতে হবে। তারপরে বিএলআরও ওই কেসটা নিয়ে ঘাঁটতে লাগলো, কম্পিউটারে দেখলো, সব কিছু করলো। তারপরে আপনার বিএলআরও বললো একটা টাকার একটা ডিমান্ড করলো আমার কাছে 1 লক্ষ টাকা, যে দালালের হাতে কাজটা হয়েছে তাকে টাকাটা ফেরত দিতে হবে। তারপরে আমি ইংলিশ বাজার থানায় একটা অভিযোগ করি। আমাকে মার মানে গলায় ধাক্কা দিয়েছে, মাথায় চোটফোট লেগেছিল। কে করেছিল? বিএলআরও নিজে। কি নাম? ওই ইংলিশ বাজার বিএলআর অফিসে। কি নাম তার? নিরুদুল ঘোষ। মেরেছিল কি? হ্যাঁ, ইয়ে দিয়েছিল, এই গালে একটা ইয়ে দিয়েছিল, চর দিয়েছিল। কেন দিল চোটটা? ও আমাকে বললো যে এইখান থেকে বেরিয়ে যাও। আমি যখন বললাম যে আমি টাকাটুকু দিব না, কিছু দিব না, আমার অর্ডার শিটটা লাগবে, আমি এডিএম এলআর ম্যাডামের কাছে যাব, আমি দেখাবো। বিএলআরও বললো যে তাহলে বের হও। তারপরে তখন ওই বিপুলকে বললো যে কে ডাকলো 5টার পরে, কে ডাকলো একে তাড়াতাড়ি বের করো। তারপরে কি হলো? তারপরে তখন ওইখান থেকে আমি আসলাম মালদা মেডিকেল কলেজে, আমি চিকিৎসা করালাম। চিকিৎসা করার পরে ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করলাম। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায় সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন। অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমাদেরই একজন সহকর্মী আইনজীবী, আপনারা শুনলেন গোলাম নবী আজাদ কীভাবে বিএলআরও ডিপার্টমেন্টে গিয়ে ইংলিশ বাজার বিএলআরওতে তিনি নিগ্রহের শিকার হয়েছেন এবং হেনস্থার শিকার হয়েছেন। খুদ নিজে বিএলআরওর হাতের দ্বারা কী হয়েছেন, উনি হাতে নিগৃহীত হয়েছেন এবং উনি চিকিৎসাধীন ছিলেন। এবং বিষয়টা আমরা ডিএম এডিএম সাহেব থেকে শুরু করে সিএমকে আমরা কপি ফরওয়ার্ড করেছি সবকটা, এবং আবেদন জানিয়েছি এর যথার্থ বিচার প্রয়োজন। এবং আজকের দিনে দাঁড়িয়ে যেহেতু সরকার চেঞ্জ হয়েছে এবং আজকের দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি স্বচ্ছ প্রশাসনের দাবি নিয়ে মানুষের বিধানসভা থেকে রাস্তা পর্যন্ত মানুষকে জানাচ্ছেন। সুতরাং মাননীয় চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী মহাশয়কে বলব, শুধু মালদা জেলা নয় সমগ্র পশ্চিমবঙ্গের এটা হচ্ছে সমস্যার হচ্ছে একটা মূল জড়, যে প্রত্যেকটা বিএলআরও ডিপার্টমেন্ট হচ্ছে অত্যন্ত দালাল চক্র দ্বারা ঘিরে রয়েছে এবং দুর্নীতির একটা আখড়া। মালদার ইংলিশ বাজারের বিএলআর অফিসে এক আইনজীবীর সাথে দুর্ব্যবহার করা হয়, উনি অভিযোগ করেছেন এবং সাথে সাথে সেই বিএলআরের বিরুদ্ধে উনি থানায় লিখিত এফআইআর করেছেন এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগপত্র পাঠিয়েছেন। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই, যদি এরকম কোনো ঘটনা বিএলআর অফিসে ঘটে থাকে এটা ভীষণ নিন্দাজনক ঘটনা। ভারতীয় জনতা পার্টি এই বিষয়টাকে সমর্থন করে না। আমরা ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।